সরকারি কেনাকাটার ক্ষেত্রে দুর্নীতির শীর্ষে আছে আমদানি লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া। সরকারি ক্রয় আইনের মাধ্যমে যে কোনো প্রকল্প চূড়ান্ত হওয়া থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতি পদে ছড়িয়ে রয়েছে দুর্নীতি। সকালে সরকারি কেনাকাটা আইনের উপর এক সেমিনারে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা এমন অভিযোগ করেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, এসব অভিযোগ সমাধানে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের তথ্য বলছে, উন্নয়নের পাশাপাশি জনকল্যাণে নেয়া সরকারের প্রকল্পগুলোতে বছরে কেনাকাটা বাবদ বাংলাদেশের খরচ হয় প্রায় $24 বিলিয়ন। মেগা থেকে ছোট যে কোনো প্রকল্পেই কেনাকাটার ক্ষেত্রে দুর্নীতির খবর মেলে হরহামেশাই। বিশ্বব্যাংকের আরেকটি তথ্য বলছে, আমদানি লাইসেন্স পেতে দেশের সর্বোচ্চ 71% দুর্নীতি হয়ে থাকে। রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ IBFB আয়োজিত সরকারি কেনাকাটা আইন প্রতিবন্ধকতা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা দুর্নীতি ও অব্যবস্থাপনার বেশ কিছু উদাহরণ তুলে ধরেন। আমরা পদ্মা সেতুর টোল দিয়েছি কি বলে কোরিয়ান এবং চায়নাকে। কেন? আমার পয়সা আমি একবার বসে করি, ওকে যে পয়সাটা দিতে হচ্ছে সেটা তো আমার ডলারে দিতে হচ্ছে, ওই পয়সাটা তো আমার দেশে থাকতো। বাংলাদেশের সবচেয়ে বেশি গাড়ির দাম হচ্ছে প্রগতি ইন্ডাস্ট্রির গাড়ি। জনগণের টাকা দিয়ে ডিসি সাহিত্যের জন্য গাড়ি কিনা হয়, ইউনি সাহিত্যের জন্য গাড়ি কেনা হয়, কিনেও যত টাকা দাম হোক সেটা কিন্তু কোনো টেন্ডার নাই। বিশেষজ্ঞরা বলছেন, দরপত্রের পুরাতন থেকে আধুনিক সব ব্যবস্থাতেই আছে দুর্নীতি। আমার বিগ প্রজেক্টের ইজিপি অথবা বড় স্পেন্ডিং এর ইজিপি গুলা কারা নিচ্ছে, এই ধরনের গেম সিস্টেমেটিক প্যাটার্ন যদি পান তাহলে বুঝতে হবে সিস্টেমের ভিতরে এক ধরনের সিস্টেম ঢুকে গেছে ইজিপিকে নষ্ট করার জন্য। সেমিনারে দরপত্র মূল্যায়নের ক্ষেত্রে অসাধুতার অভিযোগ মেনে নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্কারের কথা জানানো হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমাদের লিড টাইম যেখানে 100 ডেজ ছিল 10 বছর আগে, আজকে সেই লিড টাইম নেমে এসছে 53 ডেজে সরকারের এই সমস্ত উদ্যোগের ফলে। স্যার 10 টাকা কমে এই জিনিসটা দিতে পারবে না, একে দেওয়া যাবে না, এ আব্দুল মজিদকে দিতে হবে, ও 5 টাকা বেশি বললে কি হবে, ও ভালো জিনিস দিবে। এই যে অনুমান নির্ভর একটা সিদ্ধান্ত, একজন কর্মকর্তার জন্য এটা কতটা কঠিন এবং কতটা তার জন্য অ্যাকাউন্টেবল একটু চিন্তা করতে হবে। একটি প্রকল্পে একাধিক নাম ব্যবহার করে দরপত্রে অংশগ্রহণ ঠেকাতে শিগগিরই জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করার কথাও জানানো হয় সেমিনারে। স্বপ্ন দেখেছিলেন। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।